আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আমি যে বিষয়টা বলবো আজকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রোহিঙ্গা এবং ডক্টর ইউনূস সাহেবের বিষয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ এই রোহিঙ্গা আসছিল। সেই রোহিঙ্গারা বিভিন্ন ধাপে ধাপে পাঠানোর চেষ্টা করেছেন শেখ হাসিনা। মোটামুটি মিয়ানমার সরকারের সাথে একটা আলাপ আলোচনা হয়েছিল, তারা অনেক ধাপ পেরিয়ে এই রোহিঙ্গাদের তাদের দেশে নেবে, এটার হিসাব নিকাশ চলছিল। কিন্তু হিসাব নিকাশ করতে করতে হঠাৎ এসে আমেরিকার ডিপ স্টেটের ফর্মুলা বাস্তবায়নের মাধ্যমে তিনি প্লেনে করে চলে গেলেন। যাক, ওনার অধ্যায় শেষ। এখন আসলে আমাদের সেই বিখ্যাত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব, যিনি নোবেল পাইছিলেন শান্তির উপরে, এখন উনি কোথায় কোন শান্তি স্থাপন করেছে আমি জানি না। যাক, নরের নোবেল কমিটি ওনাকে দিছে, এটাই আছে বিষয়। তাই নোবেলটা তো আসলে ওনার জন্য না, আমাদের দেশের জন্য। যাক, আমরা মোটামুটি মানে একটা ভালোই আছে বলতে পারবো। আমাদের বাংলাদেশে একজন নোবেল আছে, একটা নোবেলের মানুষ আছে। আর কবে কে পায় না পায়, হাদি থাকলে হয়তো পাইতে পারত। শুধু দর্শক, আমাদের ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবকে নিয়ে পাকিস্তানের সেই বাংলা টুপি পরে, মানে জিন্না স্টাইলে উনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে ওখানে পরিদর্শন করলেন এবং বিচারি ঠেলায় পড়ে নামাজও পড়িছে। এখন জাতিসংঘের মহাসচিব গুতেরেস পড়িছে কিনা জানি না, উনি টুপি যখন মাথায় দিছে আর হুজুর যখন আজান দিছে তখন হয়তো পড়িছে। কারণ মসজিদের পাশে যদি ইউনূস সাহেব থাকেন, গুতেরেসও ছিলেন, তখন হয়তো ওই ঠেলায় পড়ে নামাজ পড়িছে যে হুজুরে অসময়ে আজান দিল, নামাজটা পড়ে নি। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, উনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে আগামী ঈদটা এই রোহিঙ্গারা মিয়ানমার গিয়ে করবে। সে 1 বছর আগের ঘটনা, 1 বছরেরও বেশি হবে, 1 বছরে 1-2 মাস হবে। রোহিঙ্গারা ঈদ করবে কোথায়? মিয়ানমারে। এখন ভাই, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা একটু চিটাগাং, কক্সবাজার, উখিয়া, আপনারা ভাষান্তরে যাই দেখেন, রোহিঙ্গারা এই দেশে বহাল তবিয়াতে আছে এবং তারা ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেছে দেদারসে, সেই সাথে অস্ত্র, গাছেরও খাইতেছে, তলারও কুড়াইতেছে, যে যেদিক দিয়ে পারতেছে ছড়াই পড়ে। এবং চট্টগ্রামের স্থানীয় অনেক হোটেলে রোহিঙ্গা মেয়েও পাওয়া যায়। আর কি বলবো, আর কিছুদিন পরে আমাদের ইউনূস সাহেবের বদৌলতে তারা বলবে কক্সবাজার এবং ভাসানচর তারা স্বাধীনতার ডাক দিব, যে কক্সবাজার আলাদা রাষ্ট্র, রোহিঙ্গা রাষ্ট্র, আর ভাসানচর রোহিঙ্গা রাষ্ট্র। এই বাংলাদেশের 2টা ভূখণ্ড আলাদা হয়ে তারা স্বাধীনতার ডাক দিবে। আমি হয়তো দুনিয়ায় থাকবো না, আপনারা থাকবেন। আপনারা চিন্তা করেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এই কথা বলেছিল। কারণ কি জানেন, চিটাগাঙ্গের স্থানীয় যেসব লোকজন আছে তারা এখন সন্ধ্যার পরে ঘরের বাইরে বেরোয় না, রোহিঙ্গাদের ভয়ে। তারা নিজ ভূমিতে পরবাসী। ঘর আমার, বাড়ি আমার, মাটি আমার, দেশ আমার, আলো আমার, বাতাস আমার, আর এইখানে আমাকে পরবাসী থাকতে হবে। আমি স্বাধীন মতো চলতে পারবো না। বাইরে বেরোলে রোহিঙ্গারা ছিনতাই করবে, ডাকাতি করবে। কারণ ওরা একটা বুদ্ধিমান আছে,
দেখবেন কোনো ব্যক্তি যদি লাশ একটা ফেলে দেয় কুপায়ে বা গুলি করে, তো ও হয়ে যায় ওই এলাকার ক্যাডার। এই রোহিঙ্গারা যখন প্রথম বাংলাদেশে আসে, তারা বাঁচে বাঁচে ওই সময় ওই কক্সবাজারের এক যুবলীগের লিডাররে সাইজ করে দিছে, একদম উপরে পাঠাই দিছে, পাঠাই দিয়ে ওই এলাকা ভয় ধরাই দিছে। ছবিতে দেখেন না, ভিলেনরা বলে আমাদের প্রধান শক্তি হচ্ছে ভয়, পাবলিকের মনে ভয় ধরাইতে হবে। ওরা কিন্তু বাঙালিদের মনে ভয় ধরাই দিছে। যুবলীগের একটাতে খাইয়ে দিছে, খাইয়ে দিয়ে এখন ওই এলাকাটা পুরা রোহিঙ্গাদের ভয়ে তারা কি করে জানে, সূর্য ডুবার সাথে সাথে গড়ে দেয়, আর পোলা ফান্ডে বাইরে বেরোতে দেয় না। আর তারা কখনো সি বিচে গেলে তারা দেখে রোহিঙ্গা আছে নাকি, রোহিঙ্গারা থাকলে আর সি বিচ দিয়ে ঘোরে না, আর দরকার নাই। এই কক্সবাজারে থাকবো কিনা সন্দেহ আছে। অনেকে চট্টগ্রাম শহরে এসে থাকে। এখন চট্টগ্রামের শহরের ঘটনা শুনবেন, ওইখানে বরিশাল এবং ফরিদপুরের কিছু এলাকার লোকজন যায় মাটি টাটি কাটত, রিক্সা চালাইতো, দিন মজুরি কাজ করত। তারা যদি 500 টাকা পাইতো ডেলি, রোহিঙ্গারা 300 টাকায় কাজ করে, মানে ওদের 12টা বাজায় দিছে। এখন স্থানীয় যেসব মালিক আছে, কন্ট্রাক্টর আছে, এরা কিন্তু আপনার রোহিঙ্গাদের নেই, কারণ ওই যে জনপ্রতি 200 টাকা পাইতে যাচ্ছে। আর বাঙালিরা কি করে জানে, রাস্তাঘাটে ঘোরে, বুঝলেন, রাস্তাঘাটে ঘোরে, কয়দিন পরে ঘুরে টুরে দেশে আসে। দেশে তো কী করবে, কাজ নাই তো, সব রোহিঙ্গারা দখল করে নিয়ে গেছে। কারণ আপনারা এই বাঙালিদের ভিতরে এক ছেলে এক মেয়ে যথেষ্ট। ভাই আমারও কিন্তু সন্তান 2টা। রোহিঙ্গারা কি বলে জানেন, বলে যে আল্লাহ দিছে, আল্লাহ খাবার দিব। একজনের 8টা 10টা 12টা 14টা করে বাচ্চা, যে যেমন পারছে সে তেমন ওইভাবে জন্ম দিতেছে। ওদের এমন একটা ব্যাপার, এই মিয়ানমার থেকে দৌড়ানি খেয়ে আইছে, তারপরে এই দেশটা ভরে দিতেছে। প্রতি বছরে বছরে প্রত্যেকে একটা করে বাচ্চা দিলে ভাই 12 লক্ষ লোকের কথার কথা, 4 লক্ষ ফ্যামিলি যদি থাকে, 4 লক্ষ ফ্যামিলি 4 লক্ষ বাচ্চা দিলে কই দাঁড়ায়? প্রতি বছরে 4 লাখ বৃদ্ধি পাচ্ছে, আর 2 লাখই পাক। তো অদূর ভবিষ্যতে আপনি কি গণিত করেছেন? গাণিতিকভাবে গুণে দেখেন, আগামী 50 বছর পরে এই বাংলাদেশের জনসংখ্যা রোহিঙ্গারা বেশি হয়ে যাবে, যদি ওরা এদেশে থাকে, যদি তাড়াইতে না পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।